এগুলো হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জবস। ভয়ানক। ও মাই গড। নাম্বার 20 হলো একজন কুরিয়ার বয় হওয়া। আমি বুঝতে পেরেছি এটা ভয়ানক কেন। ও কে বলেছে ওকে এরকম ভাবেই? ও মাই গড। হ্যাঁ, ও নিজেই এটাকে ভয়ঙ্কর জব বানিয়ে দিচ্ছে। আমার মনে হয় যে সাইকেল চলার জন্য আলাদা রাস্তা থাকা উচিত। তাহলে ওর রোড দিয়ে যাওয়ার কোনো দরকারই পড়বে না, আর ও গন্তব্যে সেফলি পৌঁছে যাবে। লোকেরা হয়তো বলে আমার স্প্যাগেটি ঠান্ডা হয়ে গেছে, এই জন্য ওরা এত স্পিডের ট্রাফিকের মধ্যে দিয়ে যায়। একদম ঠিক ভয়ঙ্কর। বলেছো। ওকে, তো নাম্বার 19 হলো লাম্বার জ্যাক। হ্যাঁ, এখন বুঝতে পারছি এটা এত ভয়ঙ্কর কেন। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এটা লিস্টে উপরের দিকে কেন নেই? তবে ও উঁচুতে আছে, কিন্তু এই লিস্টে হ্যাঁ। কারণ ও গাছের উপরে আছে। ও মাই গড, ও মাই গড। ও দেখো কিভাবে নিচে পড়ছে। শুধু এই দড়িটাই ওকে উপরে আটকে রেখে দিয়েছে। রোবট আমাদের জব নিয়ে নিচ্ছে, দেখো। ও ওরা এই গাছটাকে কাটছে। ভাই, যে এটা বানিয়েছে সে খুব ঠিক জিনিয়াস। বলেছো। ও 40 জনের কাজটা এই 3টে বাটন টিপেই করে ফেললো। এটা খুবই সুন্দর। রোবট আসছে। আর নাম্বার 18 হলো ফাইটার জেট পাইলটস। হ্যাঁ, আমি মানছি। এটা ভয়ঙ্কর কেন বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না এটা ভয়ঙ্কর কেন? এটা মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটরের মতো, তাই না? এবারে কি কে বোঝাবে বলো তো? 1 মিনিট। কি? ওরা তো একে অপরকে টাচ করছে ভাই। এটা অসাধারণ। উই! ও মাই গড। আমি একটা প্লেন কখনোই ল্যান্ড, আরে ভাই, মনে হলো যেন ও পড়ে যাবে এখনই। ভাই, ওর ব্রেক তো দারুণ। আর নাম্বার 17 হলো সার্চ এন্ড রেস্কিউ পারসোনাস। পার্সোনাল। আমি এটা উচ্চারণ করতে পারছি না। বলতে পারছি এটা না। কেটে না যেন, এটা ফানি। তাহলে মনে হচ্ছে ও কোনো পাহাড় থেকে লোককে ওঠাচ্ছে। এতে ভয়ঙ্কর কি আছে? এই মাউন্টেন নাকি ওদের আমি তোলা? তোমার বাজে কথায় ক্লান্ত হয়ে একটা পড়ছি। কথা বলি, আমিও খুব ক্লান্ত। আসলে হেলিকপ্টারস নিজেরাই এতটা ভয়ঙ্কর হয়, একটু ভেবে দেখো একটা হুইলে ল্যান্ড করা, সেটাও 1000 ফুট উঁচু মাউন্টেনের ওপরে, ওটা মাটির এত কাছাকাছি কেন? কারণ জলের মধ্যে আটকে যাওয়া কোনো মানুষের সাহায্যের প্রয়োজন। দেখো না। ও মাই গড। ও আমি এটা দেখেছি যখন নিউজে দেখাচ্ছিল। ওরা এমন কাউকে বাঁচাচ্ছে যাদের গাড়ি বন্যার মধ্যে আটকে গিয়েছিল, মনে আছে? আমি চাইবো না কখনো আমাকে এরকম ভাবে বাঁচানো হোক, আর এটা একদম সত্যি। তুমি ওটা দেখেছিলে? ওরা যে একটা বুড়িকে বাঁচাচ্ছিল, ওরা ওনাকে একটা বেডে রাখলেন আর বেডটা হ্যাঁ। এভাবে ঘুরছিল। না কিন্তু সিরিয়াসলি, আমি হেলিকপ্টারে খুব ভয় পাই। যদি কেউ হেলিকপ্টারে করে আমাকে এরকম ভাবে বাঁচাতে আসে, তাহলে আমি বলবো না ভাই, আমাকে বরং ডুবে যেতে দাও। প্লেনের ব্যাপারটা আলাদা, কিন্তু হেলিকপ্টার তো জাদুই জিনিস। আর নাম্বার 16 হলো মাইনিং। দাঁড়াও, মাইনক্রাফট মাইনিং? আমাদের আর্থরাইটিস হতে পারে। হ্যাঁ, আমাদের গেমিং চ্যানেল পৃথিবীর 16তম সব থেকে হ্যাঁ ভয়ঙ্কর দেখো জব। ভাই, এটা তো ভয়ঙ্কর জিনিস, কারণ আমরা ভেতরে যখন তখন মরে যেতে পারি। পৃথিবী যে কোনো সময় আমাদের চেপে দিতে পারে। এরকম সুড়ঙ্গের ভিতরে মাইনিং করতে হয় হ্যাঁ নাকি? ভাই, দেখো একবার, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মুভিজে দেখায় যে মাইনিং একটা বড় গুহার ভিতরে হয়, কিন্তু এরকমটা নয়। আর নাম্বার 15 এ আছে বডিগার্ডস। এটা ভয়ানক জব। ও ভাই, এই লোকটা পৃথিবীর সব থেকে বেকার সুপারি কিলার। ও নিজেই বলে দিয়েছে, ঠিক আছে ভাই, আমি হেরে গেছি। ও দেখো, ওটা জেক পল, আর এটা ওই ক্লাসিক হ্যাটের মিমটা। আমরা দেখাতে চাইছি বডিগার্ডরা কতটা ভয়ঙ্কর হয়, কিন্তু বুঝতে পারছি না জেক পলের প্রেস কনফারেন্সের ক্লিপে এটা বোঝা যাবে কিনা। সত্যি কথা বলতে কি, এটা আমার অতটা ভয়ঙ্কর মনে হচ্ছে না। এরপরে হচ্ছে বক্সিং। ঠিক আছে, কে জিতবে তাড়াতাড়ি বলো। ব্লু শর্টস। হয়তো অন্যজন জিতবে। হয়তো তুমি ভুল বেছেছো। ও খুবই মোটা ভাই ওর। আরে না, ও বলছে ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। কি মনে হচ্ছে বক্সিং এর থেকে বেশি ভয়ঙ্কর কি হতে পারে? সত্যি, বাকি থাকা 12টা জব কতটা ভয়ঙ্কর হবে অনবরত মুখে ঘুষি খাওয়ার থেকে? কারণ আমরা যেহেতু জানি যে আমরা ঘুষি খাবো, আর এটাই আমাদের জব, তাই আমরা জানি। তবু স্ট্যাটিস্টিকলি মুখে ঘুষি খেলে অনেকটাই চোট লাগতে পারে। স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স। এই লেসনের কোনো মানে হয় না। কিন্তু যখন আমরা পেশাদার ড্রাইভার হই, তখন মূর্খ মানুষেরা চারিদিক থেকে আপনার কাছে আসে। ও ড্রাইভার, আমি ভাবলাম ড্রাইভার। এক মিনিট, একটু পিছনে নাও। এটা তো ওটা ড্রাইভার নয়, পরিষ্কার এটা তো লেখা driver আছে। ঠিক। আমি সেটাই ভাবছি, উবের ইটস এর জন্য ড্রাইভ করা ঘুষি খাবার থেকে ভয়ঙ্কর কি করে হতে পারে? দেখো, আমি পড়তে জানি না, কোনো ব্যাপার 12 না। নাম্বারে আছে কমার্শিয়াল ড্রাইভার। ও একটা পুপ ড্রাইভার। ওটা কি নর্দমা? আমি জানি না ওটা কি। আর আমিও ও নই। হ্যাঁ, আন্ডার ওয়াটার ওয়েল্ডিং খুবই ভয়ঙ্কর জিনিস। স্বাভাবিক জলের নিচে আগুন ব্যবহার করাটা ভয়ঙ্কর জিনিস হবেই, আর এতে সন্দেহ নেই। আরে ওখানে শার্ক আছে, শার্কের সাথেও লড়তে হয়। ও চেক করতে ভাবো আমরা এসেছে। অফিসে প্রতিদিনের মতো কাজ করছি, আর হঠাৎই সেখানে একটা শার্ক চলে এলো। ওটা এমনটা হবে যে আমরা স্টেপলসে কোনো একটা কাজ করছি, আর ওখানে প্রত্যেকবারের মতো একটা সিংহ চলে এলো, আর আপনাকে তার সাথে লড়াই করতে হবে। লিস্টে নাম্বার 11 এ আছে ট্রাক ড্রাইভার। আমি কখনোই এটা মানবো না যে একজন ট্রাক ড্রাইভার হওয়া বক্সারের থেকেও বেশি ভয়ঙ্কর। একদমই না, যদি অন্য কোনো ট্রাক ড্রাইভার মূর্খ না হয়। ও মাই গড। জিসাস, একটু সাবধানে। ওর তো খুব রাগ হচ্ছে ভাই। হ্যাঁ, সামনের ভিউটা ব্লার হয়ে গেছিল। পৃথিবীর সবথেকে 10th ভয়ঙ্কর কাজ হলো স্কাই স্ক্র্যাপারের কাজ করা। এর মধ্যে কি আছে আমি বুঝতে পারছি না, এতে ভয়ঙ্কর কি আছে? একটা পাতলা পাইপের ওপরে 300 ফুট যেতে হবে শুধু। হ্যাঁ, সত্যি বলতে কি এটা একটুও ভয়ঙ্কর মনে হচ্ছে না। এটা তো সত্যিই খুব সেফ। ও দেখো, ও চলতে চলতে টলমল করছে। এটা তো পুরোপুরি সেফ। এভাবেই তো বোঝা যায় যে এটা ভয়ঙ্কর নয়। এ কিন্তু কোনো জিনিসের সাথে বাধা নেই। হ্যাঁ, সত্যি কোনো কিছুতে বাধা নেই, আর ও জিনিসও তুলছে। আমাকে যদি কেউ অনেক টাকা দিয়ে দেয়, তাহলে আমি কাজটা করতে চাইবো না। $38। আমি আরেকবার ভাববো। এবার আসছে নাম্বার
নাম্বার 9 এ বুল রাইডার্স। ওই বাকি জবগুলো তো ভয়ঙ্কর বটে, কিন্তু সোসাইটিকে সাহায্য করার জন্য। কিন্তু এটা তো শুধুমাত্র ভয়ঙ্কর, আর কিছু। Oh my God! কি মারলো ভাই, সোজা ধাক্কা লাগলো Oh এসে। my God! মাথায় এখনো পর্যন্ত অনেক প্রশ্ন ঘুরছে। এটা একটা জব কেন? বি, এটা একটা জব কেন? সি, ওর কাছে মেডিকেল ইন্স্যুরেন্স আছে। এরপর নাম্বার 8 এ আসছে একটা অ্যাস্ট্রোনট। এটা নাম্বার 1 এ হওয়া উচিত। এরা স্পেসে গিয়ে কাজ করে। সত্যি এটা দুর্দান্ত ব্যাপার। ওরা স্পেসে কি যাচ্ছে? স্পেসে এরকম ভাবে যায়? এক মিনিট একটু দাঁড়াও। এরা কি এইরকম ভাবে শুয়ে শুয়ে ও যায়? সরি, আমার স্পেসে ভাই, আমি অ্যালার্জি একটা আছে। গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। সরি ভাই, জানতাম ঠিক না আছে, লিস্টে কোনো ব্যাপার স্পেসও না। আছে। ও মাই গড! ভাই একবার দেখো, প্ল্যানেটের ডান দিকটা শুধু অনন্ত অন্ধকার আর অন্ধকারই নজরে আসছে। আমরা কখনো স্পেসে যাব? কাজ চলছে, ঠিক আছে। ডিপ সি ফিশার্স। এটা কোনো নর্মাল সি ফিশিং নয়, এটা ডিপ। ভাই এখানে সবসময় মানুষের মৃত্যু হয়, আর তবুও মানুষজন এখানে এসেই কাজ করতে থাকে। ও বাপ রে! ভালো যে আমার কাছে এমন একজন ক্যাপ্টেন আছে যে বড় ঢেউ আসলেই বলবে, ঠিক আছে আমি এটা সামলে নেব, অন্তত এর মতো করবে না। নিচে ঝোঁকো। আচ্ছা, কাকড়া ধরা কি এতটাই জরুরি? লোকেরা নিজের জীবন দিয়ে দিচ্ছে। আমি কাকড়া খাওয়া বন্ধ করে দেবো যদি ওরা কাজ করা বন্ধ করে দেয়। আমিও কাকড়া খাওয়া বন্ধ করে দেবো, যদিও আমি কাকড়া খাই না। Oh my ও God! মাই গড, ওই ফিশটা দেখো একবার। ও বলছে তুমি আমাকে ধরতে চাও তো তুমি কখনো আমাকে ধরতে পারবে না। ওই দেখো, ও মই দিয়ে মারলো ওর মাথায়। এক মিনিট আমাকে দেখতে দাও। হ্যাঁ দাঁড়াও, ওটাকে কে ফেললো? না, ফিশটা ওকে মারলো। Oh my! ও বললো আচ্ছা আমাকে ধরতে চাও, এই নাও। ঠিক আছে, পাওয়ার লাইনম্যান। এটা সত্যি একটা ভয়ঙ্কর জব, আমার কাকা করেন। তাহলে ওনাকে রিটায়ার করতে কেন উনি বলনি? আসলে আমার কাকা নন, কিন্তু আমরা কাকা বলে ডাকি। ঠিক আছে, ওনার নাম র্যান্ডেল। তুমি মিথ্যে কথা বলছো। আমরা ওনার বাচ্চাদের সাথে খেলতাম, এই জন্য ওনাকে কাকা বলে ডাকতাম। কাউকে তো চিনি যে এই কাজটা করে। Thank you, ঠিক আছে। এটাকে বলে হট স্টিক, ও, এই জন্য এটাকে বলে হট কেন? স্টিক। এটা কি দেখে এখানে ইলেকট্রিক আছে কিনা? হ্যাঁ দেখো তো, ও মাই গড! দেখো ওই হট স্টিকটা যদি ওখানে না থাকতো, তাহলে ওই আর্কটা ওটার বদলে ওনার গায়ে লেগে আর যেত। নাম্বার 4 এ আসছে ডিমোলিশন। জানি না এটা লিস্টের উপরের দিকে কি জন্য কেন আছে, কারণ এমনটা তো নয় যে বিল্ডিং এর ভেতরে থেকে ওটাকে কেউ হ্যাঁ, ভাঙছে। মানে এটা কি ভয়ঙ্কর? না, হয়তো হতে পারে অল্প বিস্তর। এটা কোনো ডিমোলিশন নয়, এরা শুধু ইউটিউবার হতে চায়। এটা খুবই ভয়ঙ্কর ছিল। নাম্বার 3 তে এরপর আছে ফায়ার ফাইটার। একজন ফায়ার ফাইটারকে সবসময় আগুনে যেতেই হয়, যেটা কিনা খুবই ও ভয়ঙ্কর। ওয়াও, এরকম সব সময় হয়? এরকম ভাবে কি সব সময় আগুন লেগে যেমন যায়? এ বন্ধু, এখানে জল ঢালো, আগুন লেগেছে। ওই লোকটা আগুনে ঝলসে যাচ্ছে আর সবাই একদম নরমাল আছে। আমি আগেরটাকে এর থেকে একটু উপরে রাখতাম, স্টর্ম চেজার্স। লোকেরা ঝড়ের পিছনে যাই বা কেন? ওয়েদারের জন্য আর এক্সাইটমেন্টের জন্য। মানে বাবা হওয়ার পর তুমি এটা বুঝে যাবে জিমি, যখন আমরা বাবা হয়ে যাই তখন আমাদের বাইরের ওয়েদার দেখার খুব ইচ্ছে হয়। আমরা শুধু বাগানে বসে থাকি আর ঝড় আসছে। ও মাই গড, এটা আমি দেখেছি। ওহ! ও একটু দেখো, ও কি গাড়িতে ফিরে যেতে পারবে? আশা তো রাখি। আর লিস্টে নাম্বার 1 এ আছে জিও কেমিস। কি? ও হ্যাঁ, এটা তো সত্যিই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর লাগছে। মানে আমি বুঝতে পারছি এটা কেন ভয়ঙ্কর, কিন্তু আমার মনে হয় না যে ওখানে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। মানে বলতে চাইছি, হতে পারে। হয়তো এটাই কারণ যে এটাকে নাম্বার 1 এ রাখা হয়েছে। আরে এটা কি, এই লাভা থেকে দূরে পালাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওটা লাভা, দূরে পালাবে না তো কি করবে, ডুব দেবে। তাহলে এগুলো ছিল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জবস। এক্ষুনি সাবস্ক্রাইব না করলে মুখে একটা ঘুষি মারবো। বিদায়। বাই।